উপস্থিত আমার হালুয়াঘাট উপজেলার 12টি ইউনিয়ন এবং পৌরসভার যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেক পরিশ্রান্ত, সারাদিন ধুবরা থেকে এসেছি। আমাদের যে প্রিয় সহকর্মী নজরুল ভাই মারা গিয়েছিল গত 16 জানুয়ারি। আজকে নজরুল ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তার কবর জিয়ারত করেছি, তার পরিবারের সাথে দেখা করেছি। আপনারা সকলে নজরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন ওনাকে ক্ষমা করে দেন, ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর আমরা মুসলমান হিসেবে সকল মুসলমানের জন্য আমরা দোয়া করি। আমরা এই নির্বাচনকালীন সময় একটা কঠিন সময় পার করেছি। শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা আপনাদের চেষ্টায় জনগণের ভোটে এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এটা আমার জন্য একটি পরম সৌভাগ্যের ব্যাপার। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, আপনারা আমাকে অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব এই হালুয়াঘাট এবং দুবরা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য, পাশাপাশি এই এলাকার উন্নয়নে আমরা কিভাবে কাজ করতে পারি। বিশেষ করে আমাদের বিদ্যুতের সমস্যা আছে। ইতিমধ্যে বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, চেষ্টা করছি বিদ্যুতের সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, সেই রাস্তাঘাট কিভাবে মেরামত করে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো অত্যাধুনিক করা যায় সে ব্যাপারে আমার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি এই এলাকায় 2টি আমাদের স্থলবন্দর আছে, সেই বন্দরগুলো কিভাবে সচল রেখে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এর পাশাপাশি আমাদের এই হালুয়াঘাট এবং ধুবরায় পর্যটনের অপার সম্ভাবনা আছে। আমরা কৃষিখাতে সেচের ব্যবস্থা যদি আরো অত্যাধুনিক করি, আমরা ফসল আর উৎপাদন বেশি করতে পারবো। আমাদের জীবন মান বৃদ্ধি পাবে, কৃষকের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাবে। এই আমাদের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার অনেক সুযোগ আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সহকর্মী হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে এই অবহেলিত হালুয়াঘাট ধুবরার উন্নয়নে আপনাদেরকে নিয়ে আমরা উন্নয়ন সাধিত করতে পারি, এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আজকে রমজানের দিন, আপনারা সকলেই এই রোজা মুখে ইফতারির আগ মুহূর্তের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আমরা সকলেই এখন দোয়ায় শামিল হব, আমরা সকলেই দোয়া করব। বিশেষ করে আমি আপনাদের কাছে চাইব, আমি যেন এই হালুয়াঘাট এবং ধুবরা জনপদ নিরাপদ রাখতে পারি, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। এবং সকল ধর্মবর্ণের মানুষ, সকল দলমতের মানুষ যেন আমরা একত্রে মিলেমিশে এই হালুয়াঘাটে বসবাস করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আমরা এলাকায় বজায় রাখবো, এলাকার উন্নয়ন করবো, আর তাদের সকলে